শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদনামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজার ব্লগ চ্যানেলে। সকালটা শুরু হয়েছে 6টা থেকে। তো আজকে আমি এই ভিডিওর মধ্যে শেয়ার করব আমার সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ততম দিন, কীভাবে আমার সংসারের কাজ গুছিয়ে দোকান সামনে সমস্ত কিছু আমার সকাল থেকে রাত অবধি কীভাবে কাটে। তো আজকে সকালটা শুরু হয়েছে 6টার সময়। ঘুম থেকে উঠে দেখো একদম পুকুর ঘাটে চলে এসেছি। তো আমি না সব সময় জল তুলে ওই রাস্তার ধারে বাসন মেজে থাকি। আজকের যেহেতু সকাল থেকে দেখলাম বেশ রোদ আছে, আর এখানে না এই যে পাড়ের মধ্যে না আমি যে রাস্তাটার মধ্যে থেকে আসি পুকুরের ধার থেকে, তো বৃষ্টির জন্য না সব সময় কাদা থাকে, তো এর জন্য আর আসি না। তাছাড়া না ঘাস ভর্তি হয়ে গিয়েছে, তো আমি ওর জন্য পুকুরে জল তুলে আমি রাস্তার ধারে বাসন মেজে নিই। আর যেহেতু রাস্তাটা বেশ শুকনোই আছে, তাই জন্য দেখো সকালবেলা এই বাড়িতে চলে এসেছি, আর এসে দেখো বাসন মেজে নিচ্ছি। প্রথম এসে এই দাবাটা আমি ঝাঁট দিয়ে নিয়েছি, তারপরে দেখো আমি বাসনটা মেজে নিচ্ছি পুকুর ঘাটে বসে। আর যেহেতু দুদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে পুকুর ভর্তি জল হয়ে গিয়েছে, আর বাসনও ধুতে না সুবিধা হচ্ছে। এখন আর কলের জল ব্যবহার করা হচ্ছে না, কারণ এখন পুকুরের জল আছে বলে পুকুরের জলেই বাসন জামা কাপড় সমস্ত কিছু কিন্তু ব্যবহার করছি। তো বাসন মাজা কমপ্লিট হয়ে গিয়েছে, একদম চলে এসেছি বাড়িতে। এসে দেখো এখানে দোকানটা আমি কিন্তু খুলে নিচ্ছি। তো আজকে দোকানটা খুলতে 7টা 10-15 বাজে, এখন আমি দোকানটা খুলে নিচ্ছি। প্রায় দিন আমি একটু তাড়াতাড়ির মধ্যে খুলে থাকি, প্রতিদিন তো সময় যায় না। তো প্রতিদিন একইভাবে তো দিন কাটে না, কোনো দিন দেরি হয় ঘুম থেকে উঠতে। আবার সকালবেলা আমি হাঁটতে বের হই প্রায় 1 ঘন্টা ধরে, এর জন্য আমার সকালে খুবই ব্যস্ততম দিনটা কাটে। খুবই চটজলদি করে ঘরের সমস্ত কাজে সারতে হয়, আবার পাশাপাশি দোকানটাও খুলতে হয়। তো দেখো দোকানটা আমি খুলে নিলাম। এখন দেখো দোকানের যে কৌটোগুলো এলোমেলো হয়ে থাকে, তো সেগুলো কিন্তু সাজিয়ে নিতে হয়। তো আজকের বারটা হলো বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারে ঘরের সমস্ত আমাদের বাঙালি ধর্মে কাজ থাকে। বাজার থেকে চিকেন কিনে এনেছে। তো এখানে দেখো বরমশাই সকাল সকাল বাজারে চলে গিয়েছিল, তো চিকেন এনেছিল, কারণ রাজশ্রী চিকেন খাওয়ার জন্য বায়না করছিল, তো অ্যাকচুয়ালি ওর জন্যই আনা। আমার রাজস্বী আবার চিকেনে মাংসের ঝোলের রান্নার থেকে ও আবার চিকেন পকোড়াটা খেতে বেশ পছন্দ করে। আজকে চিকেনটা এনেছিল না, যে দোকান থেকে এনেছে সে না ভালো করে পরিষ্কার করে কেটেই দেয়নি। তো আমি হলুদটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব, তারপর কিন্তু আমি এই মাংসটাকে কিন্তু পরিষ্কার জলে আবার ধুয়ে নেব। তো এখানে আমি মাংসটাকে ধুয়ে রেখে দিয়েছি, আর এখন দেখো ভাতটা বসাবো। যেহেতু সকাল থেকে আমি দোকানে ছিলাম, তো অনেকটা দেরি হয়ে গিয়েছে রান্না করতে। এখন বাজে 12টা। তো 12টার সময় এখন আমি দেখো উনুনটা জ্বালিয়েছি। তো প্রায় আধ ঘন্টা সময় লেগেছে উনুনটা ধরতে। কত প্লাস্টিক দিয়েছি, কাগজ দিয়েছি। তো একবার উনুনটা জ্বলে যেতে আমি কিন্তু হাঁড়িটা বসিয়ে দিয়েছিলাম জল দিয়ে। তো তাও দেখলাম বারবার নিভে যাচ্ছে। এভাবে কাগজ দিয়ে জ্বালিয়ে জ্বালিয়ে কিন্তু হলো না। লাস্টে বোতলে একটু কেরোসিন তেল ছিল, সেই কেরোসিন তেলটা কিন্তু দিতে তারপর কিন্তু কাঠগুলো কিন্তু ধরলো। তো 12টার সময় রান্না বসিয়ে উনুনটা জ্বেলেছিলাম। আধ ঘন্টার মধ্যে ভাত কিন্তু হয়ে যেত, আধ ঘন্টা ধরে উনুন জ্বালতে সময় লাগলো। এখানে দেখো চিকেনটাকে আমি দই মাখিয়ে রেখে দিয়েছিলাম, কারণ চিকেনটা যে দোকানদার কেটেছে একদমই ভালো কাটেনি, খুবই খারাপ। আর ভীষণ পালক নোংরা করে কেটেছিল, সেগুলো পরিষ্কার করতে করতে আমার কিন্তু আধা ঘন্টা সময় এমনিতেই পেরিয়ে গিয়েছিল। তো আজকে দেরি হয়ে গিয়েছে বলে আলুটা তেলের মধ্যে একসাথে ভেজে নিয়ে তার মধ্যে পেঁয়াজ আদা রসুন দিয়ে মাংসটা তুলে একইভাবে কষিয়ে নেব। তো লঙ্কা গুঁড়ো দেওয়ার আগে রাজস্বীর জন্য তুলে নিয়েছি। তারপর আমাদের
তরকারির মধ্যে লঙ্কা গুঁড়ো দিয়েছি। তো এখানে দেখো রান্না করছিলাম, হঠাৎ দেখো বৃষ্টি। সকালবেলা বেশ ওয়েদারটা ভালো ছিল, আর ভীষণ গরম জানো তো, আজকে একদম বসা যাচ্ছে না, রান্না করা যাচ্ছে না। তো রান্না কমপ্লিট করে ফেলেছি, আর এখন দেখো পুকুর ঘাটে চলে এসেছি। স্নান করার পরে যে জামা কাপড়গুলো ছিল একদম সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছি, এখন দেখো সেগুলো ধুতে বসে গিয়েছি। তো আমার সাথে রাজস্বী এসছে। এই দেখো কত, এইদিকে দেখো নদীর পাড়ে কত জল ভর্তি। এত এই আমার মা কাপড় কাচতে, ওইদিকে দেখো সেই আমাদের ঘর, আর এইদিকে দেখো বন জঙ্গলে ভর্তি। এইদিকে দেখো কত জামা কাপড় কাচতেছে, এই দেখো এত। ওকে ও স্নান করিয়ে দিয়েছি, মানে আমি দিইনি, আমার মা দিয়েছে ওকে। আর এখানে দেখো জামা কাপড়গুলো আমি ধুয়ে নিয়ে একদম তারে মেলে তারপরে কিন্তু চলে যাব রাজস্বীকে খাওয়াতে। তো এখানে দেখো আমি তারের মধ্যে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, এখানেই দেবো আজকে। তারপর দেখো একদম চলে এসেছি, দুপুরবেলা খেতে বসে গেলাম। তো কি রান্না করেছি, তো মাংসের ঝোল আর ভাত এটাই রান্না করেছি, আর রাজস্বীর জন্য ঝাল থায়া তুলে রেখেছিলাম। আর এখানে দুটো তরকারি অলরেডি মা দিয়ে গিয়েছে, মাছের ঝাল আর ভোলা মাছের ঝাল, আর নিয়েঠে মাছ আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি। তো এখানে রাজস্বীকে ভাত মাখিয়ে দিয়েছি, ও নিজের হাতে তুলে খাচ্ছে। আমরা তিনজনে দেখো একসাথে আজকে কিন্তু খেতে বসিয়েছি। তো বরমশাইও সমস্ত কাজগুলো গুছিয়ে চলে এসছে, ফুচকার আলু সিদ্ধটাও বসিয়ে দিয়েছে আজকের এই খাওয়া দাওয়া। তো চলো খাওয়া দাওয়া পরে আবার রাজস্বীকে পড়তে দিয়ে আসতে যাব। আর খেতে বসেছি, এখন বাজে 3টে মতো বেজে গিয়েছে, কারণ প্রায় দিন আমার কিন্তু সমস্ত কাজ গুছিয়ে খেতে বসতে তো 2:30 থেকে 3টে বেজে যায়। আবার মাঝে মাঝে ফুচকার আলুটাও বসাতে যেতে হয়, এইসব সমস্ত কাজগুলো করতে করতে প্রায় অনেকটাই দেরি হয়ে যায়। তো খেয়ে উঠলাম, দেখলাম 3টে বাজে, তো 1 ঘন্টা মতো একটু রেস্ট নিয়েছি। এখন বাজে 4:10, রাজস্বীকে আবার পড়তে দিয়ে আসছি। তো একা যেতে পারে না, কিন্তু এমনিতে কিন্তু মায়ের বাড়ি চলে যায় একা একা। তো টিউশনি যখন দিদিমণির কাছে পড়তে দিয়ে আসতে হয়, তখন কিন্তু আমাকেই দিয়ে আসতে হয়। আর আমি না একটু মানে শুয়ে না একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপর তাড়াতাড়ি করে উঠে রাজস্বীকে নিয়ে যাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের এখানে জল হওয়ার কারণে তো রাস্তাটা না এভাবে গর্ত গর্ত হয়ে গিয়েছে। আর এখানে দেখো এই ঠাকুরতলার মধ্যে কতটা জল ভরে গিয়েছে, তো তোমরা দেখেই বুঝতে পারছো। এই ঠাকুরতলার মধ্যে আমাদের পুজো হয়, তো আবার দুর্গা পুজো হয়, তো ওখানে অতটা জল জানি না কি হবে। আর রাতেরবেলা দেখো সন্ধ্যাবেলা রাজস্বী পড়ে চলে আসার পরে, তো ওর জন্য যে আমি মাংসগুলো তুলে রেখেছিলাম, তো ওর জন্য একটু পকোড়া বানিয়ে দিচ্ছি, কারণ অনেকক্ষণ তো বায়না করছিল কখন আমি ওকে কিন্তু পকোড়াটা বানিয়ে দেব। তো দেখো পকোড়াটা বসিয়ে দিয়ে 2-1টা কাস্টমার আমি সামলাতে গিয়েছিলাম বলে হালকা হালকা একটু লাল লাল মতো হয়ে গিয়েছে, তো পুড়ে যায়নি। তো এইভাবে আমাকে কিন্তু সারাটা দিন সমস্ত কিছু ম্যানেজ করতে হয়। তো রাজস্বীকে দেখো মানে দিয়ে দিয়েছি, কারণ এই পকোড়াটা খাওয়ার জন্য রাজস্বী ভীষণ বায়না করছিল। তো ওকে আগে বানিয়ে দিলাম, এখন বাজে 8টা মতো। তো ওই পকোড়াগুলো খাওয়ার পর একটু খেলা করবে, তারপর কিন্তু রাতের দিকে আমি ওকে ভাত বা মুড়ি ও যেটা খেতে চাইবে ওকে আমি সেটাই কিন্তু খাইয়ে দেবো। আর ওকে দেখো আমি তুলে দিচ্ছি, তুলে দিয়ে কয়েকটা আমি পকোড়া রেখে দিচ্ছি, তো আবার ওকে দেবো, নইলে কিন্তু একসাথে সমস্ত পকোড়াটা দিলে কিন্তু নষ্ট করে দেবে। তো আমি রাতেরবেলা দেখো খাচ্ছি বিস্কিট, কারণ এই বিস্কিটটাই রাতে আমি খেয়ে থাকি প্রায় দিন। রুটি তো সবসময় করতে পারি না, আর রুটিটা খেলে না আমার ভীষণ অ্যাসিডিটি হয়ে যায়। তো ভিডিওটা আজকে যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, বাই বাই।